কারা বলেছে একদিন বাড়িয়ে দেন? কাদের জন্য বাড়ানো হয়েছে এটা এখন স্পষ্ট। যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে, লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে, কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিলেন না। আমাদের আজকে সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার সহ যারা চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন তাদেরকে আমরা সেই রকম আন্তরিক দেখি নাই। আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে ওনারা এইরকম সমস্যা যেগুলো খুব সহজেই সমাধান করা যায় এগুলোকে জিয়ে রেখে এক ধরনের আসলে মানে ক্যাচাল আসলে ওনারা জিয়ে রাখতেছেন। এবং আমরা আরো একটা বিষয় যেটা আমরা বলতে চাই যে এখানে আমি ডাকসুর ভিপি পদপ্রার্থী, আমি গতকালকে মনোনয়ন জমা দিয়েছি। আমি দীর্ঘ 7-8 বছর থেকে আমি স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি। সে 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছি। সেক্ষেত্রে এখানেও অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা আমার পরিচিত, আমি যাদেরকে দেখে এসেছি যে এই দীর্ঘ লড়াই সংগ্রামে, এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তারা আমাদেরকে কাভারেজ দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। তবে আমি গতকালকে খুবই আশাহত হয়েছি এবং একরকম আতঙ্কিত হয়েছি। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। যখন দেখেছি যে মূলধারার অনেক মিডিয়াতেও আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং যখন দেখছি যে ধারাবাহিকভাবে ভুলভাবে প্রচার করা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এইটা কোনো মিস্টেক না, এইটা একটা সংঘবদ্ধ চক্রান্ত। কারণ আমার নাম কি এইটা অনেক পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে প্রচারিত হয়ে আসছে, তারপরে গতকালকে হঠাৎ করে সেই পত্রিকায় আমার নামটা ভুল হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? যেমন উল্লেখ করে যদি বলি, যুগান্তর পত্রিকায় আমার নাম দেওয়া হয়েছে মোল্লা বিনিয়ামিন এবং বাংলা ভিশনে ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে এবং চ্যানেল 24-এও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, ঢাকা পোস্টেও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে। এবং মূলধারার এই মিডিয়াগুলোতে এরকম নাম আসার কারণে অনেকেই এই ধরনের নামই তারা প্রচার করছে। আসলে ডাকসুতে মোল্লা বিনিয়ামিন নামে ভিপি প্রার্থী কেউ নাই। সুতরাং আপনারা এমন একজনকে ভিপি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যার আসলে কোনো অস্তিত্বই নাই। তো এটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা বিভ্রান্তি, কারণ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আপনারা এই সংবাদটি পৌঁছাচ্ছেন এবং যারা ডাকসুতে ভোট দিবেন, প্রার্থী হচ্ছেন, তাদের কাছেও এই ফটোকার্ডগুলো বা আপনাদের এই নিউজগুলো পৌঁছেছে। যখন তারা ভোট দিতে আসবেন, ভোট দিতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামিন নামে আসলে কারো অস্তিত্ব নাই, বা যারা যখন খুঁজবেন যে এই নামে আসলে বিশ্ববিদ্যালয়ে কারো অস্তিত্ব নাই, তাহলে এটা কি একটা ষড়যন্ত্র নয়? এটা কি একটা চক্রান্ত নয়? তো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আহ্বান থাকবে, যদি সত্যি সত্যি এটা একটা সংঘবদ্ধ চক্রান্ত না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই নামের কারেকশনটি, আপনাদের প্রতি আবেদন থাকবে, নিবেদন থাকবে, এবং আপনারা এই নামের কারেকশনটি আপনারা অবশ্যই, এটা আমি দাবি রাখি অবশ্যই, যেহেতু আপনারা ভুল প্রচার করেছেন, সুতরাং এটা আপনাদের দায়িত্ব এবং আমাদের দাবি, এটা আমরা রাখি, এই অধিকারটা রাখি যে আপনারা সঠিকটা প্রচার করবেন। যদি আপনারা সঠিক নামটা প্রচার না করেন, যারা বিশেষ করে ভুল নাম প্রচার করেছেন, তাহলে বুঝবো যে আসলে আপনারা একটা সংঘবদ্ধ চক্র, আপনারা আসলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন। তৃতীয় নাম্বার, আমরা যে বিষয়টা বলবো যে ছাত্রলীগের একজন সাবেক নেতা যিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, আমরা বারবার বলে আসছি যে কেউ একটা সময় ছাত্রলীগ করেছে মানে সে আজীবন খারাপ থাকবে, আমরা এরকম মনে করি না। পরিবেশ, পরিস্থিতি, বাস্তবতা, মানুষের চিন্তা চেতনার সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। মানুষ আদর্শ পরিবর্তন করে, ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে। তবে যদি কারো অতীতের কোনো ফৌজদারি অভিযোগ থাকে, ফৌজদারি অপরাধ থাকে, সেইটা কি মাফ হয়ে যায় ভাই? সেটা কি মাফ হয়ে যায়? সেটা কিন্তু মাফ হয়ে যায় না। 2019 সালে SM হলে যে হামলার ঘটনাটি ঘটে, ফরিদ নামে একজন শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়, পরের দিন সেখানে আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে সাক্ষী দিচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সমগ্র বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি নিজে একজন ভিকটিম হয়ে সাক্ষী দিচ্ছি এবং চ্যালেঞ্জ করছি যে সেদিন ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নূর এবং সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ আমরা গিয়েছিলাম। বেনজির নামে আমাদের একজন নারী শিক্ষার্থীও ছিলেন, তাদের উপরে সেদিন সেখানে আক্রমণ করা হয়
ডিম মারা হয় এবং তাদের শরীরে বিভিন্ন জায়গায় মব তৈরি করে মবের ভিতর ঢুকে তাদেরকে কিলানো হয়, ঘুষানো হয়, মাথায়, শরীরে, পিঠে আঘাত করা হয়, লাথি দেওয়া হয় এবং এই নারী শিক্ষার্থীকে লাথি দিয়ে লাঞ্ছিত করা হয়। যেই ডকুমেন্টগুলো অন দ্য রেকর্ড এখনো আপনারা গুগলে সার্চ করলে বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজে পাবেন। তাহলে এখন যদি নির্বাচন কমিশন বলে যে সেই ব্যক্তির নামে কোনো ধরনের অভিযোগ তারা পান নাই, এই কারণে উনি প্রার্থী হতে পারবেন, ওনার নামে কোনো বিচার হবে না, বিচার করার কোনো এভিডেন্স, উইটনেস, সাক্ষী তারা পান নাই, এইটা কি কোনো সত্য কথা? এইটা কি কোনো বাস্তব কথা? তাহলে আমরা তো দেখতেছি যে ঠিক আওয়ামী লীগের সময়ে আমাদেরকে মারতো বিশ্ববিদ্যালয়, পিটাইতো ছাত্রলীগ, প্রক্টরের কাছে গেলে প্রক্টর বলতো যে এরকম কোনো কিছু তো শুনি নাই, এরকম কোনো কিছু তো জানি না, এরকম বলতো। তাহলে এখন ওনারা কি একই রকমের ভূমিকা অবতীর্ণ হতে চায়? সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ডাকসু নির্বাচনের এই প্রক্রিয়াটাকে এই ইচ্ছা করে যেই সমস্যাটা একদিন, 2 দিন, 3 দিনে সমাধান করা যায়, সেই সমস্যাগুলোকে ওনারা জিইয়ে রেখে ডাকসু বানচালের জন্য একটা চক্রান্ত করতেছে। আবারও বলতেছি যে এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে ইচ্ছা করে সমাধান করা যায়। দেখেন, একদিন বাড়ানো হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার বাড়ানো হয়েছে না? কেন বাড়ানো হয়েছে? আমরা বলেছি একদিন বাড়িয়ে দেন, আমরা বলেছি। কারা বলেছে একদিন বাড়িয়ে দেন? কাদের জন্য বাড়ানো হয়েছে এটা এখন স্পষ্ট। যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে, লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে, কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিলেন না। তাহলে এখন দেখেন যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে, তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম, ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন, সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে? আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান, আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনারা কিন্তু সেগুলো উন্মুক্ত করে দিব। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে এই যে ডাকসু নির্বাচন আজকে আসছে, এই ডাকসু নির্বাচন এমনি এমনি আসে নাই। এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে, আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোবেসে একদম আন্তরিক হয়ে এই ডাকসু নির্বাচনটা দিচ্ছে না। আমরা এই ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন, রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের দিকে ফাইট করেছি। আমি নিজে আমরণ অনশন করেছি, অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার সাথে শিক্ষার্থীরা ছিলেন, প্রতিবাদ করেছি। শিক্ষার্থীদের সচেতনতার কারণে তারা আজকে ডাকসু দিতে বাধ্য হচ্ছে। তার মানে একদম নিরপেক্ষভাবে ভালোবেসে যে এই ডাকসু নির্বাচনটা হচ্ছে তা না, পরতে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বানচাল করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে, যেগুলো বললাম। আমরা স্পষ্টভাবে বলছি, যদি নির্বাচন কমিশন ছবি যুক্ত না করে এবং এই যে ছাত্রলীগের সাবেক একজন নেতা যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, তার বিচার না করা হয়, তাহলে এই যে নির্বাচন কমিশন তাদের যে পক্ষপাতমূলক আচরণ, তাদের যে ষড়যন্ত্রমূলক আচরণ, সেই আচরণের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব। আমাদের পরিষ্কার কথা, সেই আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। তবে একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, অনেক লড়াই সংগ্রাম করে জীবনের এক আমরণ অনশন করে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনকে পরোয়া না করে আমরা এই ডাকসু নির্বাচন এই পর্যন্ত নিয়ে আসছি। এইখান থেকে ডাকসু নির্বাচনকে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনারা বানচাল করবেন আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবো, তা হতে দেব না। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ। আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছি না, স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছি না। সুতরাং যে কোনো ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে
যে কোনো প্রভাব বলয়কে ভেঙে দিয়ে আমরা ডাকসু নির্বাচনকে সম্পন্ন করব। শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে আমরা বাস্তবায়ন করব। একটা কথা বলতে চাই, এই ডাকসু কিন্তু শুধু নির্বাচন না। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এখন উৎসবে আছেন, আমেজে আছেন, প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ডাকসুর আমেজে আছেন, উৎসবে আছেন। এই গণতান্ত্রিক উৎসব আমেজ চলছে। যারা প্রার্থী হয়েছেন, আপনাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই ডাকসু নির্বাচন কিন্তু কেবলমাত্র একটা ডাকসু নির্বাচন নয়, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। সুতরাং এই অধিকারকে বানচাল করার জন্য এখনো সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে। আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং এগুলো নিয়ে কথা বলতে হবে।